তোমরা ছোটরা যারা এখনও ছবিতে ভালোভাবে রং করতে পারছো না, অথবা তোমরা ছবিতে রং করার পর ছবিটা সুন্দর দেখাচ্ছে না, এর কারণ হলো তোমরা এলোমেলোভাবে ছবিতে রং লাগাও এবং ছবির যে বর্ডার থাকে সেই বর্ডার থেকেও তোমরা রংকে বের করে ফেলো, যে কারণে তোমাদের ছবিটা সুন্দর দেখায় না। এই সমস্যাটা তোমাদের অনেকেরই হয়ে থাকে। এর প্রধান কারণ হলো ছবিতে রং করার আগে রঙের যে ছন্দ আছে সেই ছন্দগুলো তোমাদের আগে জানতে হবে, সেইভাবে খাতায় বারবার প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করার মাধ্যমে হাতে রংটাকে ভালোভাবে সেটিং করতে হবে। এরপরে যদি তোমরা ছবিতে রং লাগাও তখন দেখবে ছবিটা সুন্দর হচ্ছে। এগুলো বাদ দিয়ে যদি তোমরা ছবিতে এলোমেলোভাবে রং লাগাতে থাকো তাহলে তোমাদের ছবি কখনোই সুন্দর হবে না। তাই আজকের ভিডিওতে সেরকমই কিছু হাতের কাজ তোমাদের দেখানো হবে, যেটা দেখার পরে তোমরা ছবিতে রং করবে, দেখবে আগের থেকে তোমাদের ছবিটা অনেক সুন্দর হচ্ছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। আশা করি তোমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে। ছবি আঁকা শেখার আজকে ৮ম দিন। আমরা আগের দিনের ক্লাসে শিখছিলাম ছবিতে কীভাবে সহজে রং করবে। আগের দিনের ক্লাসে যে রঙের কাজগুলো তোমাদের দেওয়া ছিল, আশা করি তোমরা সেগুলো খুব ভালোভাবে অভ্যাস করেছো। আজ আমরা শিখব তার পরবর্তী পার্ট। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। এর আগের দিনের ক্লাসে তোমাদের বলেছিলাম যে পেন্সিলটাকে ভালোভাবে ধরার জন্য প্রথমের দিকের ক্লাসে যে আঁকিবুকির কাজগুলো দেওয়া হয়েছিল, যেমন রাউন্ড শেপ, ওভাল শেপ, এরকম আরও অনেক কিছু কাজ, সেই কাজগুলো তোমরা রং দিয়েও যদি অভ্যাস করো তাহলে পেন্সিলের মতো রংটাও তোমাদের হাতে সুন্দরভাবে সেটিং হবে, হাতে রং ধরার ব্যালেন্স তৈরি হবে এবং একটা সুন্দর ছন্দ আসবে রং ধরার, যার ফলে তোমরা ছবিতে যখন রং করবে ছবিটাও দেখবে সুন্দরভাবে রং হচ্ছে। রং দিয়ে তোমরা সেটা কীভাবে করবে আগের দিনের ক্লাসে কিছু কিছু দেখিয়েছিলাম। আজকে আমরা বাকি অংশগুলো আরও দেখব। তো আগের দিনে যেগুলো দেখেছিলাম সেগুলো সংক্ষেপে একটু রিপিট করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি একটা রং নিয়ে নিলাম। বলেছিলাম যে সোজা সোজা করে লাইন টানবে। দেখো এইভাবে সোজা করে লাইন টানবে। এক সাইড থেকে আর এক সাইডে। এবার তোমরা এটাকে উপর থেকেও টানতে পারো। তোমরা এইভাবে যদি পরিষ্কার করে সুন্দর করে লাইনগুলো টানা অভ্যাস করো তাহলে যখন রং করবে দেখবে রংটা সুন্দরভাবে তোমরা ছবিতে লাগাতে পারছো। তো এগুলো তোমাদের অনেকবার ধরে প্র্যাকটিস করতে হবে। রাউন্ড শেপ তৈরি করবে। এভাবে রাউন্ড শেপ করবে। ওভাল শেপ করতে বলেছিলাম। পেন্সিলে যেরকম কাজ দেওয়া হয়েছিল সেইগুলোই রং দিয়ে এখন একটু করে দেখাচ্ছি তোমাদের। এই কাজগুলো করতে পারো। এগুলো তোমরা করলে রংটাও হাতে সুন্দরভাবে ব্যালেন্স তৈরি হবে। আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি, তোমরা তোমাদের প্র্যাকটিসের খাতা এগুলো একটু বেশি করে নেবে। এখানে তোমরা অন্যান্য কালার চেঞ্জ করেও করতে পারো। এখন এটা লাল দিয়ে করছি, তোমাদের যদি একঘেয়েমি লাগে তাই কালারটা চেঞ্জ করে নিয়ে করতে পারো। এটা করেছিলাম এই দিক দিয়ে। এখানে
এটা উল্টো দিক দিয়ে করছি। এই কাজগুলো তোমরা করবে, আরও অনেক কাজ আছে যেগুলো পেন্সিলে দেখিয়েছিলাম, তোমরা একটু দেখে নিও। সেই কাজগুলো তোমরা রং দিয়ে যদি অভ্যাস করো তাহলে হাতে রং ধরাটাও ব্যালেন্স তৈরি হবে। এখানে অন্য কালার চেঞ্জ করে নিচ্ছি। তো এইভাবে তোমরা রং দিয়ে অভ্যাস করতে পারো। এগুলো করলে তোমাদের হাতে রংটা সুন্দর সেটিং হবে। ছবিতে রং করার আগে তোমরা এই কাজগুলো বেশি করে করবে, বা তোমরা যারা প্রথম ছবি আঁকাতে শুরু করেছো বাচ্চাদের তোমরা এই কাজগুলো করালে তাহলে রংটা হাতে ভালো সেটিং হবে। রং দিয়ে লাইন টানতে যদি তোমাদের একঘেয়েমি লাগে তাহলে তোমরা আরও একটা কাজ করতে পারো। তোমরা এরকমভাবে রাউন্ড শেপ তৈরি করে নেবে। নিয়ে তোমরা এই রাউন্ড শেপের ভিতরে লাইনগুলো টানবে এইভাবে। এইভাবে একটার পর একটা সুন্দর করে লাইন টেনে তোমরা এই রাউন্ড শেপটাকে রং দিয়ে ভর্তি করবে। এটা তোমরা বিভিন্ন রং দিয়ে তৈরি করতে পারো, তাহলে সেটা দেখতেও সুন্দর হবে আর তোমাদের একঘেয়েমিও লাগবে না। এবার আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আগে তোমরা রাউন্ড শেপগুলো তৈরি করে নাও। আমি এখানে তোমাদের কিছু কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেক করে এগুলো প্র্যাকটিস করবে। এর আগেরটা করেছি এই সাইড থেকে সাইডে, এই লাইনগুলো তোমাদের আগে টানতে বলেছিলাম। এবার এটা উপর থেকে নিচের দিকে টানবো। এটা আমরা একটু সাইড করে টানবো। এটাকে আবার এটা যেমন এদিক দিয়ে টেনেছি, আবার এটা এদিক দিয়ে টানবো আমরা।
দেখো তোমরা তাহলে এইভাবে যদি রং করো তাহলে তোমাদের একঘেয়েমিও আসবে না, জিনিসটা দেখতেও সুন্দর হলো, আর হাতের কাজটাও তৈরি হয়ে গেল। বা তোমরা যারা ছোটদের আঁকা শেখাচ্ছ, তোমরা এইভাবে যদি ওদের কাজগুলো দাও তাহলে ওদের কাছে এই জিনিসটা একঘেয়েমি লাগবে না, ওরা অনেক আনন্দের সঙ্গে এই কাজগুলো কমপ্লিট করবে। এরপর আমরা এটা যেমন রাউন্ড শেপ দিয়ে করেছি, ওভাল শেপ দিয়েও করতে পারো, স্কোয়ার দিয়ে করতে পারো, তিন কোণা শেপ দিয়ে করতে পারো, ত্রিভুজ করে। আমি এখানে 4 চৌকো বক্স করছি। এই একই রকমভাবে তোমরা রঙগুলো এইভাবে ভরবে এগুলোতে। এইভাবে যদি তোমরা রং করা শেখো প্রথম থেকে, তাহলে তোমাদের মধ্যে রং ধরার একটা হাতে ছন্দ আসবে। এগুলো শেখার পরে তোমরা যখন ছবিতে রং করবে দেখবে রংটা খুব সুন্দর হচ্ছে, ছবিটা দেখতেও সুন্দর হবে। তোমাদের মধ্যে যে এলোমেলো ভাবে রং লাগানোর যে ভাবটা থাকে সেটা কেটে যাবে। চেষ্টা করবে তোমরা যতটা সুন্দর করে করতে পারো। আর এখানে কোথাও কাগজটা না সাদা থাকে সেগুলো চেষ্টা করবে এগুলো যাতে রং দিয়ে ভরাট হয়ে যায়। এটা আমরা এই সাইড থেকে করব। তোমরা এদিক থেকেও শুরু করতে পারো, আমি এদিক থেকে শুরু করেছি, তোমরা এখান থেকেও শুরু করতে পারো। তোমরা এগুলো রং করার সময় আরও একটা জিনিস খেয়াল রাখবে, রংটা যাতে না বর্ডার থেকে বাইরে বেরিয়ে যায়। এবার ওই কাজগুলো তিন কোণা শেপের মধ্যে যদি করি কেমন দেখতে লাগে দেখো। আবার রাউন্ড শেপগুলো যেভাবে করে নিয়েছিলাম একইভাবে আমরা ত্রিভুজগুলো করে নেব বিভিন্ন কালার দিয়ে। প্রথমে একটা নিচে লাইন টানলাম, এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা লাইন টেনে ত্রিভুজ তৈরি করে নিলাম। আবার অন্য কালারের একটা করে এটা আমরা সাইড থেকে লাইন টেনেছিলাম, সাইড দিয়েই ভর্তি করবে এটা।
এটা আমরা উপর থেকে নিচে টানবো। এই লাইনটা যেভাবে আছে আমরা এইভাবেই এটাকে ভর্তি করব। তোমরা এদিক দিয়েও করে নেবে। তো এইভাবে তোমরা বিভিন্ন রকম শেপ তৈরি করে বিভিন্ন সাইড থেকে লাইন টানাগুলো অভ্যাস করবে। এগুলো খুবই জরুরি। যদি তোমরা এইভাবে লাইন টানাগুলোকে অভ্যাস করো তাহলে কিন্তু তোমরা ছবিতে যখন রং করবে দেখবে খুব সুন্দর করে রং করতে পারছো। তাহলে তোমরা ছোটরা ছবিতে রং করার আগে এই কাজগুলো যদি ভালো করে অভ্যাস করে নাও তাহলে তোমাদের হাতে একটা রং করার জন্য সুন্দর ছন্দ তৈরি হবে। ফলে তোমরা যখন ছবিতে রং করবে দেখবে সেই ছবিটা খুব সুন্দর হচ্ছে। যে এলোমেলো করে তোমাদের যে রং করার ভাবটা ছিল সেটা আর থাকবে না। তাহলে এখানে আমরা লাইন টানাটাকে বিভিন্ন শেপের মধ্যে বিভিন্ন দিক থেকে শিখলাম। সাইড থেকে সাইড, উপর থেকে নিচে আড়াআড়ি শিখেছি, এদিক থেকে এদিকে। তো এই কাজগুলো তোমাদের বেশি বেশি করে অভ্যাস করলে ছবিতে যখন রং করবে দেখবে রংটা সুন্দর হচ্ছে। ছবিতে রং করার সময় তোমাদের বিভিন্ন দিকে হাতটা ঘোরাতে হবে। তাই এইভাবে যদি তোমরা অভ্যাস করে নাও তাহলে দেখবে রং করার সময় অনেকটা সুবিধে হয়েছে। আর যখন ছবিতে রং করবে এভাবেই লাইনের পর লাইন বিভিন্ন দিক থেকে তোমরা একটার পর একটা লাইন টেনে টেনে যদি রং করো তাহলে সেই রংটা খুব সুন্দর দেখতে হবে। আরও অনেক রকম কাজ আছে রঙের। এবার আমরা শিখব রং দিয়ে শেডিং করা। এখানে তোমরা যে কোনো রং দিয়েই শেডিংটা করতে পারো। আমি এখানে নীল কালারটা নিয়ে নিচ্ছি। এখন আমরা যেটা করব লাইট থেকে ডিপ, ডিপ থেকে লাইট। তো প্রথমে আমি লাইট থেকে ডিপে যাব। দেখো রঙকে সুন্দর করে ধরে হালকা হালকা করে টানতে হবে। নিচের দিকে যত যাবে রংটাকে আস্তে আস্তে প্রেসার বাড়াতে হবে। দেখো লাইট থেকে আস্তে আস্তে ডিপে গেলাম, আরও ডিপ করা যাবে। আবার আমরা ডিপ থেকে লাইটে আসব। ডিপ যখন করবে তখন রংটাকে বেশি করে চাপতে হবে। তারপরে আস্তে আস্তে রঙের উপরে প্রেসার কমাতে হবে। এটা হঠাৎ কমিয়ে দিলে হবে না, ধীরে 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 আস্তে আস্তে যত নিচের দিকে নামবে রঙের প্রেসারটাকে কমাতে হবে। দেখো লাইট থেকে ডিপ, ডিপ থেকে লাইট, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে রং ধরার যে ব্যালেন্স হাতে তৈরি হবে। এগুলো করলে তোমরা ছবিতে যখন রং করবে কোথায় রংকে চাপতে হবে, কোথায় হালকা করতে হবে সেটা তোমরা শিখে যাবে। তো এই কাজগুলো তোমরা বেশি বেশি করে অভ্যাস করবে। এটাও একটা ইম্পর্টেন্ট কাজ।
এইসব কাজগুলো তোমরা যদি আগে করে রাখো তাহলে ছবিতে রং করতে গিয়ে তোমাদের কখনো সমস্যা হবে না। তোমরা এটা যে কোনো রং দিয়েই করতে পারো। একটা রং দিয়েই শেডিংটা দেখানো হলো। 2-3 রকম রং দিয়ে শেডিং করা যায় মিক্সিং করে, সেটা পরে তোমাদের দেখানো হবে। এখন একটা রং দিয়ে তোমরা ডিপ থেকে লাইট, লাইট থেকে ডিপ, এভাবে তোমরা অভ্যাস করবে। এটা যেমন একটা ছবিতে রং করার জন্য, ভালোভাবে রং করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, তেমনি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা এখন আমরা শিখব। যে কোনো একটা রং নিয়ে নাও। লাল রং নিলাম। আমরা এর আগে শিখেছি শুধু লাইন টানা, প্রথম দিকে আমরা এভাবে লাইন টানাগুলো শিখেছি। এখন আমরা শিখব সরু করে লাইন টানা। এখানে রংটা দেখো অনেকটা মোটা, রঙের মুখটা দেখো কতটা মোটা। এইখান দিয়ে কিন্তু সরু করে লাইন টানা অভ্যাস করতে হবে। সেটা কীভাবে করবে তোমাদের অভ্যাসের উপরেই নির্ভর করছে। এখানে দেখো রংটা ঘষে কোথাও না কোথাও কোণ তৈরি হয়েছে, সেই কোণটা দিয়ে তোমরা সুন্দর করে যদি লাইন টানো তাহলে সেই লাইনটা সরু হবে। কীভাবে হবে সেটা দেখো। কোণটাকে ঠিক করে নিতে হবে কোথায় আছে। এখানে যদি রঙকে চেপে করো তাহলে রং কিন্তু মোটা হয়ে যাবে, এই যে ইহা চেপে করলে মোটা হয়ে যাবে। আর যদি হালকা করে টানো তাহলে রংটা সরু হবে। আর সেই কোণ বুঝে নিয়ে করতে হবে, রঙের কোথায় কোণ তৈরি হয়েছে সেই কোণটা দিয়ে এইভাবে টানতে হবে। তোমরা এইভাবে টানতে পারো। এটা তোমরা অভ্যাস করতে করতেই হাতে ব্যালেন্স তৈরি হয়ে যাবে যে কোথায় কোনটা আছে। সবসময় যে দেখে করতে হবে এমন কিছু কথা নয়, এটা প্র্যাকটিসের উপরেই নির্ভর করছে যে কীভাবে সরু লাইন টানবে। এগুলো তোমাদের ছবি আঁকতে গেলে কাজে লাগবে, তাই এগুলো তোমাদের ছবিতে যখন রং করবে এই সব ব্যালেন্সগুলো প্রয়োজন হবে, তাই এটা বেশি বেশি করে অভ্যাস করবে। এখন এবারে সরু লাইন টানা মোটামুটি শিখলাম। এবারে এই শেডিং যেভাবে শিখেছি আমরা লাইনের মধ্যেও শেডিং শিখব, মানে ডিপ লাইন থেকে সরু লাইন, আবার সরু লাইন থেকে ডিপ লাইন। দেখো কি করে হয় সেটা। এখানে রঙের উপরে প্রেসার দিয়ে আস্তে করে রংটাকে প্রেসার কমিয়ে দিতে হবে। দেখো এইভাবে করতে হবে। এগুলো কিন্তু তোমাদের বেশি বেশি করে অভ্যাস করতে হবে। এইভাবে করলে এগুলো দিয়ে কি হচ্ছে, তোমাদের রং ধরাটার ব্যালেন্স তৈরি হবে। আবার লাইট থেকে ডিপ লাইন, সরু লাইন থেকে মোটা লাইন। উপর থেকে নিচে করো। আবার লাইট থেকে ডিপ।
তো ছবিতে যদি ভালো রং করতে চাও তাহলে এই শেডিং এইভাবে লাইট থেকে ডিপ, ডিপ থেকে লাইট, লাইন টানা, সরু লাইন টানা, মোটা লাইন টানা, এইভাবে সব কিছু তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে হাতে রংটাকে ব্যালেন্স তৈরি করা শিখতে হবে। এগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে ছবিতে যখন রং করবে দেখবে তোমাদের রংটা খুব সুন্দর হচ্ছে। এবার আমরা শিখব দুটো রং দিয়ে শেডিং করা। তোমরা যে কোনো দুটো রং নিয়ে নিতে পারো। আমি এখানে অরেঞ্জ কালার নিচ্ছি আর ইয়েলো কালার নিচ্ছি। প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিয়ে উপর থেকে শুরু করছি, ডিপ করে। ডিপ থেকে আস্তে আস্তে লাইটে আসবো। এটা আমরা এর আগে শিখেছি কিভাবে ডিপ থেকে লাইটে শেডিং করতে হবে। এবার হলুদ কালারটা মিক্সড করব। তোমাকে এখান থেকে শুরু করতে হবে হালকা হালকা করে। এর সঙ্গে আরও অনেক কালার মিক্সড করা যেতে পারে। এখন আমরা দুটো রং দিয়ে রং মিক্সিং শিখলাম। ডিপ থেকে লাইট, প্রথমে ডিপ অরেঞ্জ, অরেঞ্জটা হালকা হয়ে এবার হলুদের সঙ্গে মিক্সড হয়ে গেল। তোমরা যদি চাও এখানে আরও ডিপ করবে তাহলে রেড দিয়েও ডিপ করতে পারো। তোমরা এখানে যদি রেড দাও এইভাবে রেড দিয়ে দিতে পারো। দেখো তিনটে কালার মিক্সড হয়ে গেল, রেড, অরেঞ্জ, ইয়েলো। এগুলো তোমরা যখন আকাশ তৈরি করবে, সকালের আকাশ অথবা বিকালের আকাশ, তখন এই শেডিংগুলো তোমাদের কাজে লাগবে। আবার নীল আকাশ, সেটাও শেডিং করে করতে পারো। নীল আকাশ করতে গেলে তাহলে একটা ডিপ নীল নিয়ে নাও, হালকা নীল। রঙগুলোর নাম বলেছিলাম, এটা হচ্ছে প্রুসিয়ান ব্লু নিলাম, এটা লাইট ব্লু। এই দুটো রং দিয়ে এখন আমরা আকাশ শিখব। এবার হালকা আকাশি রংটা এখান থেকে হালকা করে মিক্সড করে দাও। যখন কোনো আকাশ করবে শেডিং করে এইভাবেও করতে পারো। এখানে প্রুসিয়ান ব্লু, নিচে নিয়েছি লাইট ব্লু, দুটোকে মিক্সড করেছি। আবার এর সঙ্গে যদি মনে করো যে আরও ডিপ করবে তাহলে এখানে ভায়োলেট কালার লাগাতে পারো। আর এখানে যে রঙগুলো নেওয়া হয়েছে সেগুলো প্রথমে নিয়েছিলাম অরেঞ্জ, ভার্মিলিয়ন হিউ, উপরে রেড যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রাইমারি রেড, আর ইয়েলো যেটা নিয়েছি মিডিয়াম ইয়েলো। তোমরা এইভাবে রঙের শেডিংগুলো শিখবে। এগুলো ছবিতে আকাশ তৈরি করতে কাজে লাগবে।
তোমরা মাঠ তৈরি করতেও রং মিক্সিং করতে পারো। চলো সেটাও শিখে নিই আমরা। মাঠ তৈরি করা, ঘাসের জমি, যে সিনারিতে যখন তোমরা রং করবে সেটা কীভাবে শেডিং দিয়ে করবে, এখন আমরা সেটা একটু শিখে নিই। আমি এখানে ডিপ সবুজ নিচ্ছি, লাইট সবুজ আর ইয়েলো। রঙগুলোর নাম দেখে নাও কী কী আছে। ডিপ গ্রিন, লাইট গ্রিন আর লেমন ইয়েলো, এই রং তিনটে দিয়ে আমরা এখন শেডিং শিখব। এবার তোমরা ছবিতে যখন মাঠ করবে কীভাবে শেডিং করবে সেটা দেখো। প্রথমে তোমরা উপরের দিকে দূরে যখন মাঠটা দূর থেকে কাছে আসবে, দূরের দিকে একটু হালকা রং লাগাবে। সেখানে আমি ইয়েলো কালারটা নিচ্ছি, লেমন ইয়েলো কালার। এভাবে হালকা করে রংটা লাগিয়ে নিলে এরপরে লাইট গ্রিন যেটা আছে সেটা হালকা করে আমরা এর সঙ্গে মিক্সড করব। এখানে তোমাকে মিক্সড করার জন্য খুব হালকা করে রঙের মধ্যে প্রেসার রাখতে হবে, চেপে করলে কিন্তু রঙে দাগ থেকে যাবে। এই হালকা থেকে আস্তে আস্তে তুমি নিচের দিকে ডিপ করবে। এটা আমরা আগেই শিখেছি, লাইট থেকে ডিপ কালার করা। এখানে কিন্তু কোনো দাগ থাকলে হবে না, আমরা শেডিংটা সুন্দর করে করবে এইভাবে। এরপরে এই সবুজের সঙ্গে আমরা ডিপ সবুজ মিক্সড করব। হালকা করে মিক্সড করতে হবে। যখন আমরা রঙটাকে জয়েন্ট করছি তখন হালকা করে মিক্সড না করলে রঙের মধ্যে একটা দাগ থেকে যাবে। এই হালকা করে এটা মিক্সড করার পরে নিচের দিকে আমরা ডিপ করে নেব রঙটাকে। দেখো হালকা থেকে আস্তে আস্তে আমরা ডিপে গেলাম, এখানে কোনো রকম দাগ রইল না। তোমরা যখন ছবিতে মাঠে রং করবে তখন এইভাবে মাঠের রঙের শেডিংটা শিখতে পারো। তাহলে আজ আমরা কি শিখলাম? আজ আমরা শিখলাম, প্রথমে শিখেছি বিভিন্ন দিক থেকে স্টেপ বাই স্টেপ লাইন টানা। 2 নম্বরে শিখেছি রং দিয়ে শেডিং করা, ডিপ থেকে লাইট এবং লাইট থেকে ডিপ। 3 নম্বরে আমরা শিখেছি মোটা রং দিয়ে কি করে সরু করে লাইন টানতে হয়, সেটা মোটা লাইন থেকে সরু লাইন এবং সরু লাইন থেকে মোটা লাইন। এবং 4 নম্বরে আমরা শিখেছি 2 অথবা 3টে রং মিক্সিং করে কীভাবে শেডিং করতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা চ্যানেলে যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। আর তোমরা যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।